আজকে যে ফোনটি কাজ করব এটা হচ্ছে পোকো C53 মডেলের একটি ফোন। তো এই ফোনটির সমস্যা হচ্ছে অটোমেটিক গ্রাফিক্সটা ঝিলমিল করতেছে এবং ঝিলমিল করতে করতে হঠাৎ করে সেটটি অফ হয়ে যায়। তো এই ফোনটি আসলে সমস্যার সমাধান কিভাবে করি চলেন ভিডিওটি দেখে আসি। নমস্কার, আমি অন্তর, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে এটা হচ্ছে সিপিইউ রিবোলিং করে একটি সেট আমি কিভাবে রান করে থাকি, এবং অনেকে টেকনিশিয়ান রয়েছে যে সিপিইউ রিবোলিং করতে গিয়ে সেটগুলি আপনারা ডেট করে রাখে, এবং ডেট কেন হয় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই কাজগুলো করার জন্য অনেক ধৈর্য এবং আহ, অনেক সময় নিয়ে এই কাজগুলো করতে হয়। অনেক টেকনিশিয়ান রয়েছে যে এই কাজগুলো করতে গিয়ে সময় তাড়াহুড়া করতে গিয়ে এই ভালো ফোনটি, যে ফোনটি সচল হওয়ার কথা সেই ফোনটিকে ডেট করে রাখা দেয়। আমি প্রতিদিন চেষ্টা করি সঠিক ওয়েজে কাজগুলো করার জন্য, এবং আপনার নষ্ট ফোনটিকে আমি সচল করার পসিবিলিটি রাখি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি মোবাইল সার্ভিসিং ট্রেনিং করাই। শুরু হতে যাচ্ছে নবমতম ব্যাচ। এই নবমতম ব্যাচের আমার আমার এখানে যে থাকবে সে আসলে সুপার লেভেলে কাজ করবে, কারণ ফারুকের প্রথম আমি নিয়ে আসলাম নতুন সিলেবাস। এই সিলেবাসের মাধ্যমে যদি আপনি মোবাইল ফোন সার্ভিস শিখেন সেক্ষেত্রে আপনি অনেক অনেক কিছু এবং জানতে পারবেন। অজানা কিছু তথ্য রয়েছে যে অ্যাসেম্বলি কম্পোনেন্ট, ডায়াগ্রাম এবং হ্যান্ড স্কিল পরিপূর্ণ সময় পাবেন। আসলে প্রত্যেকটি কাজ করার জন্য আপনার একটি ফোন কাজ করার জন্য আপনাকে সঠিক ওয়ে জানতে হবে যে আসলে একটি ফোন কি কি সমস্যা হলে কি কি করণীয়, আপনাকে এই সমস্যাগুলো আপনাকে সমস্যা ফাইন্ডিং জানতে হবে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার ছাত্রদের এই সঠিক গাইডলাইন গুলো দেওয়ার চেষ্টা করি। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমি যেন ভালো মানের কাজ করতে পারি। তো দেখতে